হ্যালো বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আর শুধু আমি নয়, আমার ফ্যামিলির সবাই ভালো আছে। তো যাই হোক বন্ধুরা, দেখো সকাল সকাল আজকে চলে এসেছি ঘর ঝাড়ু দিতে। তো আমি আজকে ঘর ঝাড়ু দিতে এসে দেখলাম উপরে চালের উপরে না অনেকটা ঝুল পড়েছে। তো ভাবলাম চলো ঝুলটা ঝেড়ে নিই। আসলে ঝুল ঠিক নয়, আসলে না অনেক মাকড়সা ঘরে, জানো তো। আর সব জায়গায় না মাকড়সায় জাল করে রেখে দিয়েছে। আজকে ঝাড়বো তো কালকে দেখবো আবার জালি করে রেখে দিয়েছে। মানে আমি পুরো বিরক্ত হয়ে যাচ্ছি, আমি জানি না আমি কী করে এটা কমাবো। তো যাই হোক, সকাল সকাল আমি উপরটা ঝাড়ু দিয়ে আর বিছানার চাদরটা পাল্টে নিলাম। ভাবলাম যে আজকে রবিবার আছে, তো বেড কাভারটা একটু পাল্টে দিই। তো দেখো আমি আজকে একটা নতুন বেড কাভার পাতাবো। আর এই বেড কাভারটা না আমি অনলাইন থেকে নিয়েছিলাম, আর সেটা হচ্ছে মিশো থেকে। তো আমাদের অনেকের মনেই ভুল ধারণা আছে যে মিশোর সব প্রোডাক্ট হয়তো খারাপ আসে, কিন্তু না, ভালোও আসে। তো আমি দুটো বেড কাভার নিয়েছি, দুটোই সত্যি সুন্দর এসছে, একদম পুরো কটন, পিওর কটন, আর কালারগুলোও বেশ সুন্দর। তো ভাবছি এবার থেকে ওখান থেকেই নেব আমি। তো ভালোই লাগলো। আর সত্যি কথা বলতে এই বেড কাভারটা একদম নতুন, আজকে প্রথমবারই পাতাচ্ছি। তো ভাবলাম আমার ভাইরা, ভাইয়ের বউ বা দিদি মানে বোনাই সবাই আসবে। তো তো চলো আজকে একটা নতুন বেড কাভার পাতিয়ে নিই। আর আসলে সত্যি কথা বলতে ওরা সবাই কেন আসবে জানো তো? ঠাকুরনগরের মেলা, এটা তো সবাই কম বেশি জানো। তো ঠাকুরনগরের মেলা উপলক্ষে ওরা আমাদের বাড়িতেই আসবে। তো এই ভিডিওটা আমার ঠাকুরনগরের মেলার আগে বানানো, কিন্তু আমি সময়ের অভাবে এডিট করতে পারিনি আর ভিডিওটা ছাড়তেও পারিনি। যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না, ভিডিওটা প্লিজ দেখে নিও। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাই প্লিজ একটা কমেন্ট করে যেও, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই করব। আমার দুটো ভিডিওতে দুটো দিদি কমেন্ট করেছিল। একটা দিদি কমেন্ট করেছিল খুব সুন্দর ভিডিও, তো অসংখ্য ধন্যবাদ সেই দিদিটাকে। আর একটা দিদি কমেন্ট করেছিল, বলেছিল যে তোমার গ্রামের বাড়ি ঝাড় দিতে দিতে কোমর ব্যথা হয়ে যায়, খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করেছো। তো সেই দিদিটাকেও অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই, যে তুমি আমার ভিডিওটা দেখে আমাকে সুন্দর একটা কমেন্ট করেছো। আর আজকে তোমার নামটা আমি নিলাম না, দ্বিতীয় ভিডিওতে তোমার নাম অবশ্যই নেব। তো তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো দিদি ভাই। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো। আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা আমার প্রায় হয়ে এসছে। তো বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর জানো তো, আমি যখনই কাজ করি আমাকে বিরক্ত করার জন্য আমার দুই ছেলে তো যথেষ্ট। আমার চিকুসোনা তো আমাকে সব সময় দুষ্টুমি করতে করতে বিরক্ত করে, আমাকে কোনো কাজ ভালোভাবে করতেই দেয় না, শুধু দুষ্টুমি করে। আর এখন আমি ভয়েস দিচ্ছি তো আমার কাছে এসে চুপটি করে বসে বসে দেখছে যে মা কী করছে। আসলে ভিডিওটা চলে আর ও চুপচাপ করে দেখে। আবার যখন আমি ক্যামেরা সেট করি তখন আবার বলে, মা দেখো তো আমার ভিডিওটা আসছে কি না, আমার ভিডিওটা ভালো হয়েছে কি না দেখো তো, সবসময় এটা বলে আমাকে, তাই তো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চিকুসোনার সঙ্গে একটু কথা বলে নিলাম। আর দেখো বিছানার চাদরটা তো পাল্টানো হয়ে গেছে, আর এখন আমি ঘরটা ঝাড়ু দিতে এসেছি। আর আসলে কি জানো তো, আমাদের বাড়িটা তো রাস্তার পাশে, প্রচুর ধুলো হয়। তো আমি দিনে যে কতবার ঝাড় দিই তার কোনো ঠিক নেই, যতবার ঝাড় দিই ততবার ঘরে ধুলো ধুলো হয়ে যায়। আর তার মধ্যে বাইরে তো আছেই, উঠোনে আমাদের অনেক বাঁশবাগান আশেপাশে, বাঁশের পাতা এত পড়ে যে দিনের মধ্যে আমাকে মনে হয় 10বার ঝাড় দিতে হয়। মানে এমনই একটা ব্যাপার যে ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আর দেখো আমার ওই ঘরের কাজ শেষ হয়ে গেছে, এবার আমি চলে এসেছি এই রুমে। তো এই রুমটাতে আমার বড় ছেলে থাকে, এটা বড় ছেলের রুম। তো আমি এই ঘরটা এসে বিছানাটা তুলে নিলাম। এই ঘরে যেহেতু আমার শাশুড়ি ঘুমায় আর বড় ছেলে ঘুমায়, আর ওই ঘরে আমি আর চিকুসোনাই থাকি বেশিরভাগ। তো ওই ঘরের বিছানাটা তুলে তারপরে আমি এই ঘরের বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এই দেখো চিকুসোনা আমার পেছন পেছন কী করছে দেখো, বললাম না আমাকে বিরক্ত করার জন্য সবসময় আমার পিছনে পিছনে থাকে, সামনে সামনে থাকে।
যে কোনো কাজের কাছে যাও তো সেই কাজের কাছেই ও রেডি থাকে। তো ঘরে ঝাড়া মোছা করা হয়ে গেল। আর এদিকে জানলার পাশে দেখো এখানটায় না আমি জলের ড্রাম, তারপরে আমার মিক্সার গ্রাইন্ডার, তারপরে হচ্ছে আমার বিস্কুটের কৌটা টৌটাগুলো এখানে রাখি। আর এই বারান্দার খাটে বসে আমরা চাটা খাই, তো সেই কারণে বিস্কুটের কৌটা টৌটাগুলো এগুলোই এখানেই রাখি, মুড়ি, বিস্কুট, ব্রাশ ট্রাশ সব কিছু। তো দেখলাম এই জায়গাটাতেও অনেক ধুলো পড়েছে, একবারে এখানটাও একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে দিলাম। তারপরে তো বাকি কাজ আছেই, রান্নাবান্না আছে, তারপরে আবার ঘর মুছবো, চিকুসোনাকে স্নান করাবো, আমি স্নান করব। আর তারপরে আজকে রবিবার যেহেতু তোমাদের দাদাভাইও বাড়িতে আছে, তো রান্নাবান্না তো আছেই। তোমাদের দাদাভাই গেছে বাজারে, বলছে আমি বাজার করে নিয়ে আসি। তো আমি ভাবলাম সেই ফাঁকে আমি ঘরটাকে গুছিয়ে ঘরটার মুছে স্নান করে একবারে রান্না করব। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, আসলে এখন তো একটু গ্যাসের ক্রাইসিস চলছে, জানো তো, সেটা তো সবাই অনেকেই আছে, গ্যাস পাচ্ছে না। কিন্তু আমার অসুবিধা নেই, আমার অবশ্য গ্যাস আছে, আর দুটোই নতুন গ্যাস, দুটোই ভরা বলতে পারো, কারণ একটা গ্যাসে আমার রান্না হচ্ছে আর বেশি একটা রান্না হয় না। তো বলতে গেলে গ্যাস অনেক আছে। তো তবুও আমি কি করছি, কাঠে রান্না করছি ইদানিং। তো সেই কারণে একবারে স্নান টান করে কাঠে রান্না করে নিচ্ছি, একবার রাতেরটা আর দুপুরেরটা একসঙ্গেই করে নিচ্ছি। তো দেখো আমি এই ঘরে এসে আগে এই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমি এখন মুছে নিলাম। আর এটা হচ্ছে ছেলের ঘর, আর ছেলের ঘরেই আমি ঠাকুর ঘর রেখেছি। তো ওই ঘরটা মুছে তারপরে আমি এই ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। দেখেছো, কাজের ফাঁকে আমার বড় ছেলেও দেখো কত বিরক্ত করে, এপাশ আর ওপাশ এই করে, জানো না, দুজনে মিলে সারাটা দিন। তো আমি না টানটা দিয়ে ঘর মুছতে খুব একটা পারি না বলতে, আমার কেমন একটা মনে হয় যেন ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না। কিন্তু ইদানিং ধরে এত কোমরের ব্যথা করছে যে আমার এখন এই ডানটা দিয়েই কাজ চালাতে হচ্ছে, কারণ নিচু হয়ে বারবার করে উঠতে বসতে খুব অসুবিধা হচ্ছে। তো সেই কারণে এখন ডানটা দিয়েই মুছছি। আর যেহেতু নতুন মেজে তো প্রচুর ধুলো হচ্ছে, একবার মুছলে হয় না, 2-3 বার করে মুছতে হয়। তো যতটা পারছি ততটা করার চেষ্টা করছি। আর দেখো আজকে বাইরে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, রোদ উঠেছে খুব, আর হাওয়াও আছে বাইরে। তো আমার ঘর মোছা হয়ে গেছে, আর ঘরের সামনে সিঁড়িটা আমি একবারে মুছে নিচ্ছি। সিঁড়িটা মুছে তারপরে এদিকে স্নান করতে যাব। তো সিঁড়ি মুছতে মুছতে আমার শাশুড়ি মা চলে এসছে, আমার মা গেছিলো পাশের বাড়ি কোথাও, তো ওখান থেকে চলে এসছে, এসে আমাকে কিছু একটা বলছিল। তো আমি কি বলছিল আমার ঠিক মনে নেই, কিন্তু মার সঙ্গে কথা বলছিলাম আর কলে কাজ করছিলাম। আর এই দেখো বড় ছেলেটা চলে গেছে পুকুরে স্নান করতে, তো আমি ওকে গেছি ডাকতে, ও তো কথাই শোনে না। পুকুরে যদি নামে তাহলে ডুবিয়ে ডুবিয়ে এত স্নান করে, মাটি পুরো মেখে, এমনিতে তো কালো, আরও মাটি মেখে পুরো কালো হয়ে চলে আসে, ওকে আর চেনাই যায় না। কিন্তু একটা জিনিস ভালো লাগে জানো তো, এই যখনই এরকম পুকুরে বাচ্চাদেরকে স্নান করতে দেখি, তখন কিন্তু পুরনো কথাগুলো মনে পড়ে যায়, সেই ছোটোবেলায় আমরাও ঠিক এমনই স্নান করতাম। এই দেখো ও বলছে মা দেখবে আমি ভোল খাবো, ওখানে পিছনভাবে লাফ দেবে, এই দেখো। তো সেটা ঠিক দিতে পারেনি, আর আমি তাই নিয়ে হাসছিলাম। তো এই ছোটোবেলার স্মৃতিগুলো কার কার মনে পড়ে অবশ্যই কিন্তু কমেন্টে বলো বন্ধুরা। আর সত্যি কথা বলতে আমাদের সবার জীবনেই কম বেশি এরকম স্মৃতি আছে। গ্রামের দিকে যারা থাকে তাদের তো এখনও এইসবগুলো চলে, তারা এখনও এইসব নিয়েই গ্রামের মানুষরা স্নান করে পুকুরে, এইসবগুলো চলে। তো আমাদের শহরের মানুষদের এগুলো খুব একটা হয় না, কিন্তু ওই স্মৃতি মনে রেখে চলতে হয়। আর দেখো জামা কাপড় আজকে অনেক ধুয়েছি, কিন্তু হাওয়াও প্রচুর দিচ্ছে, সব উড়িয়ে ফেলে দিচ্ছে। আর এইদিকে দেখো আমি রান্না করার জন্য কাঠ টাঠগুলো সব রেডি করে রেখেছি, আমি শুধু স্নান করেই রান্না করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।